হয় না আল্লাহর মতে। সুতরাং عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس جبن لا يبالي أول المرء من أخذ منه من الحرام أم من الحلال বুখারী শরীফের সহিহ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। আমার উম্মতের সামনে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে জাতির সামনে, তখন তারা হারাম এবং হালাল সম্পর্কে তারা তমিজ করবে না, উদাসীন থাকবেন, অবজ্ঞা থাকবেন। যেরকম মানুষ বেহাল, এই যে শুক্রবারে এত কথা বলা হয়, অনেক রিসার্চ করতে হয় কোরআন হাদিস থেকে, করে সেটা একটা নোট তৈরি করতে হয়, করার পরে সেই কথাগুলো এখানে বলতে হয়। সবাই বলতে পারবেন না, কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে এখানে বসে বলতে গেলে, কোরআন এবং হাদিস থেকে গঠনমূলক ভাবে। তাহলে এগুলি এত কষ্ট করে বলা হয়, কিন্তু এক শ্রেণীর নারী আছে, পুরুষ আছে, ওরা কিন্তু কান দেয় না, অন্যদিকে কিন্তু তাদের খেয়াল থাকে, উদাসীন। তোমার আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে, এমন একটা জাতির সামনে সময় আসবে, যে জামানার মানুষগুলো হালাল হারাম সম্পর্কে উদাসীন থাকবে, কোনটা হালাল কোনটা হারাম তমিজ করবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সেই জামানা এখন আসতে দেরি আছে না, এখন তাকে বুঝতে পারছি না। তার কারণ সুদকে তারা মনে করবে ইন্টারেস্ট, ঘুষকে তারা মনে করবে ইন্টারেস্ট আর সুদ না। ঘুষের নাম পাল্টাই দেবে, ওপোটা কোন। সুদের নাম পাল্টাই দেবে, হারাম পথ দিয়ে উপার্জন করবে, বেহালালি পথ, পরের সম্পদ আত্মসাৎ করবে, গোনা মনে করবে না। উকিল ম্যাজিস্ট্রেটের উপঢকন দিয়ে সম্পদ দখল করবে, জালিয়াতি করে, পয়সার বিনিময়ে। আল্লাহ রাসূল বলেছেন আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم طيب كسيب بالحلال طيب কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। বাইহাকী শরীফের হাদিস। যতগুলো ফরজ কাজ আছে, যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পিতামাতার খেদমত করা ফরজ, বিবাহ করা ফরজ, এমনি ভাবে ইসলামী আন্দোলন করা ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। যতগুলো ফরজ আছে, সকল ফরজের উপরে বড় ফরজ হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করে জীবিকা নির্বাহ করা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফরজের উপরেই ফরজ, ফারিদাতুন আলা ফারিদা। সুতরাং এই ফরজ কঠিন ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাকাব্বাতুল লাযী ইয়াতাকাব্বাতুহু
শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'আ ওয়া হাররামাল রিবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা সময় মানুষের সামনে আসবে যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দণ্ডায়মান হবে এবং তারা আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে তারা দণ্ডায়মান হবে, উপস্থিত হবে। যেমন মাতাল মদ খাওয়ার পরে মাতাল হয়ে যায়, তাদের ব্রেন ঠিক থাকে না। জাদুকার ব্যক্তি, জাদুগ্রস্ত ব্যক্তি যারা উন্মাদ হয়ে যায়, মাথায় ঠিক থাকে না। জেনগ্রস্ত ব্যক্তি যেরকম মাতাল হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই সুদখোর এবং ঘুষখোরেরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে দাঁড়াবে, ওই রকম ভাবে দণ্ডায়মান হবে। তারা মনে হলো যেন এরা যে শয়তান এদেরকে আসর করেছে। মানুষ যখন উল্টো পাল্টা বকে, উলট পালট করে, জিনিসপত্র ক্ষতি করে, মাথায় কাজ করে না, টাকা পয়সা ছিঁড়ে ফেলায়, জিনিসপত্র ভেঙে ফেলা, আমরা বলি জেল লেগেছে, এই হুজুরি কাজ নেই সব। হুজুর বাড়ি টড়াই দিলি, এবার দিল্লি চলে যায়, যেন এবার ভালো হয়ে যায়। কিয়ামতের ময়দানে ওই সুদখোর ঘুষখোর উঠবে ওই রকম ধরনের মাতাল অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তির নয় যাকে শয়তান আসর করেন, মোহাবিষ্ট করেন, তাদের এই অবস্থার কারণে যে তারা বলেছে সুদ তো কেরায় বিক্রার মতন, এটা তো ইন্টারেস্ট, এটা তো সুদ না, ঘুষকে তারা উপঢৌকন মনে করেছে। সুতরাং পাপ বলে তারা বিশ্বাস করি নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা মানুষের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a, আর ওয়াহাররামার রিবা, সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ব্যবসা বাণিজ্য করো, আল্লাহর বিধান আছে, আল্লাহ তার ভিতরে বরকত দান করবে। ব্যবসায়ীরা সৎ ব্যবসায়ী যারা হবে, কাল কিয়ামতের ময়দানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হাসরের ময়দানে উঠবে। নবীরা অনেক ব্যবসা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন। নবীরা কর্মকাজ ছিলেন, লর এই সমস্ত আসবাব পাত্র তৈরি করেছেন। হালাল পথ দিয়ে উপার্জন করবে যারা, কিয়ামতের ময়দানে নবীদের সাথী হবে তারা। সুতরাং আল্লাহ পাক বলছেন, ব্যবসাকে বৈধ করে দিলাম, ব্যবসা করো, ব্যবসার মাধ্যমে উপার্জিত যে অর্থ উপার্জন হয় এটা তোমাদের জন্য হালাল করে দিলাম, আর সুদকে তোমাদের জন্য হারাম করে দিলাম। তো মানুষ এই সুদ এখন নিজে বৈধ মনে করে নিয়েছে।